আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وإذ يمكر بك الذين كفروا وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। সদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত আমাদের সাথে যারা দেশ এবং বিদেশ, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের সাথে আজকের এই প্রোগ্রামে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকেই আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখতে দেখতে আজকে আমরা ষষ্ঠ ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আমরা এ পর্যন্ত যতগুলো আলোচনা করেছি সেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের অংশ এবং হিজরতের পটভূমি পর্যন্ত আমরা 5টা ক্লাসে আলোচনা করেছি। আজকে থেকে আমাদের সামনে যে 5টা ক্লাস, এই 5টা ক্লাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি সংক্ষিপ্ত জীবনালক্ষ্যের আলোকে আমরা এটাকে সামারি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে আমাদের ষষ্ঠ মাজলিসের মধ্যে আমরা আজকে যাব। আজকে আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে হিজরত এবং মাদানী জীবনের সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটা কোন প্রেক্ষাপট থেকে, কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন এবং মাদানী জীবনে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পর্যন্ত আমরা আলোচনা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যে অবস্থায় ছিলেন, এই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাদানী জীবনের জন্য, হিজরতের জীবনের জন্য তৈরি করছিলেন। এক্ষেত্রে সবচেয়ে বড় যে বাঁকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসে সেটা হচ্ছে দ্বিতীয় আকাবার শপথ। 70 জন কত বর্ণনায় কিছু কম বেশি মানুষের কথা এসেছে যে মানুষগুলো দ্বিতীয় আকাবার শপথের পর তারা যখন মদিনায় ফেরত যান, এই মদিনায় যাওয়ার পরে তারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন একটা শপথ করে গিয়েছিলেন যেই শপথের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কথাই হয়ে গিয়েছিল যে তারা রসুলকে মদিনাতে নেওয়ার জন্য প্রস্তুতি আছেন। এবং দ্বিতীয় আকাবার যে শপথ, এই শপথটা এত গুরুত্বপূর্ণ ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একে একে এসে বায়াত হওয়ার জন্য কথা বলতে শুরু করেছে। ঠিক এমন সময়ে মদিনার প্রতিনিধি দলের মধ্যে থেকে একজন লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বলতে শুরু করলেন যে তোমরা কি বিষয়ের বায়াত গ্রহণ করতে চাচ্ছ, তোমরা কি জানো, তোমরা এই বিষয়টা কি তোমাদের কাছে পরিষ্কার? তারা তখন বলতে শুরু করলেন যে হ্যাঁ আমরা জানি। বললেন না, জানো না, তোমরা তোমাদের সম্পদ, তোমাদের বংশ, তোমাদের সন্তান সন্ততি সব কিছু তোমরা হারিয়ে ফেলতে পারো, এরকম তোমাদের মানসিক প্রস্তুতি যদি তোমাদের থাকে তাহলে তোমরা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করো, তাছাড়া রসুলের সাথে তোমরা বায়াত করো না। এই কথা বলার পরে তারা বললেন হ্যাঁ আমরা আমাদের বায়াত করার জন্য রেডি, আমরা রসুলের সাথে এই সকল চুক্তির মাধ্যমেই তার সাথে আমরা বায়াত করব, সুতরাং আমরা রেডি। এই অবস্থাতে রসুলের হাতে হাত দিয়ে বায়াত করার অবস্থাতেও মদিনার সবচেয়ে তরুণ যে সাহাবিটা ছিলেন তিনি এসে তাদের হাতের আগে রসুলের হাতকে আঁকড়ায় ধরলেন, ধরে বললেন তোমাদের কাছে আরও একবার বলি, তোমরা কি জানো এর দ্বারা তোমরা ধ্বংস হয়ে যেতে পারো, তোমরা পুরো আরবের পুরো জাতি গোষ্ঠী তোমাদের বিপক্ষে লেগে যেতে পারে, তোমাদের জন্য কত বড় বিপর্যয় আসতে পারে, তোমরা কি জানো, জেনে বুঝে কি বায়াত করছো? তখন তারা বলল তুমি আমাদের মাঝ থেকে সরে দাঁড়াও, আমরা সব কিছু জেনে বুঝেই আমরা এই বায়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে করছি। এইরকম কঠোরভাবে যখন তারা বায়াত গ্রহণ করলো, এই বায়াত গ্রহণ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বায়াতটা ছিল রাত্রে, গভীর রাত্রে চুপে চুপে এই বায়াত হয়েছিল। এই বায়াতের খবর যখন ছড়িয়ে পড়ল, খবরটা শয়তান তখন সেখান থেকে প্রকাশ করেছিল। প্রকাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আশ্চর্যজনক ব্যাপার তখন ঘটিয়েছিলেন।
যারাই এই বায়াতের খবরটা প্রকাশ করার পরে কুরাইশরা বললো হ্যাঁ তারা এরকম বায়াত করেছে, এরকম তারা হজের থেকে ফেরত চলে যাবে, একদম যাওয়ার আগ মুহূর্তে মিনাতে বসে তারা এরকম কাজ করেছে। তখন সকল মানুষ কিন্তু এর সাথে জড়িত ছিল না। ইয়াসরিব থেকে অনেক মানুষই হজে এসেছিল, কিন্তু যেই সকল মানুষরা ঈমান এনেছিলেন কেবল তাদের সাথে এই কথাগুলো হচ্ছিল। এই জন্য সকল মুশরিক যারা ছিল, ইহুদিদের মধ্যে থেকে যারা ছিল, তারা কিন্তু এই খবর জানতো না। তারা মদিনার বিভিন্ন লোকজনের কাছে যে বললো তোমরা কি এই বায়াতের খবর জানো, এরকম মোহাম্মদের হাতে আমাদের দেশের যে মানুষটা সকলকে তাদের বাপদাদার ধর্ম থেকে সরাচ্ছে তার হাতে সবাই বায়াত করেছে, তোমরা জানো? তখন তারা বললো না আমরা জানি না। এমনকি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার কাছে যাওয়ার পরে বললো তোমরা নাকি শুনলাম আমাদের মোহাম্মদের হাতে তোমরা বায়াত গ্রহণ করেছো। সে বললো ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমরা এরকম কোনো বায়াতই গ্রহণ করি নাই। তখন মুশরিকরা একটু আত্মস্থ হলো যে না ঠিকই আছে, এরকম মনে বায়াত তারা করে নাই। এরপরেই মদিনার দিকে যখন কাফেলা রওনা হয়ে গেল হজের সফর শেষ করে ইয়াসরিবে, তখন তাদের কাছে প্রকাশ হলো হ্যাঁ মদিনার থেকে কিছু মানুষ যারা ঈমান এনেছিল, এর আগে যারা গিয়েছিল তাদের দাওয়াতে এসেছিল, এই মানুষগুলো সত্যি এরকম বায়াত গ্রহণ করেছে। তারা নিজেদের জীবন, নিজেদের পরিবার, নিজেদের অস্তিত্বকে সব কিছুকে উৎসর্গ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা তাদেরকে নিজের দেশে নেওয়ার জন্য তারা প্রতিজ্ঞা করে গিয়েছে। এরপরে তারা অনেকেই দাবড়ায়ে তাদের শেষ পর্যন্ত খুঁজতে গিয়েছে, তাদেরকে পায় নাই, অনেকে চলে গিয়েছেন। একজনকে কেবল তারা ধরে নিয়ে এসেছিল এর মধ্যে, কিন্তু এই একজনকে যাকে ধরে আনা হয়েছিল তিনি হচ্ছেন মক্কার যে সকল কাফেলারা ইয়াসরিবের পাশ দিয়ে যারা ব্যবসা করার জন্য যেত তাদেরকে তিনি নিরাপত্তা দিতেন। এই জন্য এই মানুষকে ধরে আক্রান্ত করে যদি তারা তাকে পানিশমেন্ট দেয় তাহলে তাদের গোত্ররা যখন মক্কার লোকেরা বাণিজ্য কাফেলা নিয়ে যাবে বিপদে পড়বে, এই ভয়ে তাকেও তারা ছেড়ে দেয়। এরপরে মক্কাতে চলে যান। আমি সংক্ষিপ্ত পরিসরে আমরা আজকের আলোচনাটার দিকে যাব, যেহেতু সামনে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সর্বপ্রথম এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মুক্ত যখন হয়ে যায় এই দাওয়াত, এই হিজরতের পটভূমি যখন উন্মুক্ত হয়, দ্বিতীয় বাইয়াতে আকাবা যেটা, এটাকে বাইয়াতুল আকাবাতুল কুবরাও বলা হয়, বড় আকাবার শপথ যেটা রসুলের হাতে একে একে প্রত্যেকেই বায়াত হয়েছেন। দুইজন মহিলা ছিলেন, তারা রসুলের হাতে বায়াত হন নাই, নবীজি কারো হাতে হাত দেন নাই কোনো মহিলাদের, তিনি দূর থেকে তাদের বায়াতকে গ্রহণ করেছিলেন। সর্বপ্রথম মুহাজির ছিলেন হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আরবের লোকেরা দেখলো মক্কার লোকেরা উন্মুক্তভাবে মদিনার দিকে যেতে শুরু করেছে, তখন তাদের পরিকল্পনা হলো যে বায়াত হয়ে গেছে, শপথ করে তারা সেখানে মদিনায় যাচ্ছে, এখন এদেরকে কিভাবে কষ্ট দেওয়া যায়। আবু সালামা যখন রওনা হলেন তখন আবু সালামার বংশের লোকেদের সাথে আবু সালামা বলেন আমি মদিনায় চলে যাব স্ত্রী পরিজন সবাইকে নিয়ে। কিন্তু আবু সালামার স্ত্রীর বংশে যারা ছিলেন তারা বললেন যে তুমি তোমার জানের ক্ষেত্রে যা ইচ্ছা তাই করতে পারো, তুমি ভবঘুরে হতে পারো, কিন্তু আমরা আমাদের মেয়েকে তোমাদের সাথে যেতে দিব না। এই বলে জোর করে আবু সালামার স্ত্রীকে তারা সরিয়ে রাখলো। এতে আবু সালামার বংশের লোকদের খুব মানিজ্যতে লেগে গেল। তারা বললেন যে তোমরা তোমাদের মেয়েকে সরায় নিয়ে গেছো, কিন্তু মেয়ের সাথে আমাদের বাচ্চাকে তো দিব না, কারণ ওই বাচ্চা তো হচ্ছে আবু সালামার আমাদের বংশের সন্তান, সুতরাং তাকে আমরা নিতে দিব না। এই বলে আবু সালামার স্ত্রীর বংশ এবং তার বংশের দুইজনের মধ্যে ইতিহাস বলতেছে যে তার সন্তানের একটা হাত ছিঁড়ে ফেলে তারা টানা হেঁচড়ার কারণে। এরপরেও আবু সালামা পিছন দিকে না ফিরে তিনি হিজরত করে মক্কার উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান, ইয়াসরিবের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যান। এখানে একটি কথা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, হিজরত আমরা অনেক পরিভাষাতে হিজরত হিজরত কথাটা আমরা শুনি। হিজরত কথা শুনে আমাদের কাছে অনেকে মনে হয় এটা মনে হয় একটা ট্যুর, এটা মনে হয় একটা ভ্রমণ, নিছক একটা ভ্রমণের নাম হিজরত নয়। যে কোনো একটা সফরকে আপনি হিজরত বলে নামান্তকরণ করতে পারেন না, অথবা ইসলামের জন্য কোনো একটা আপনি সফর করছেন সেটাকে আপনি হিজরত বলে নামান্তকরণ করতে পারেন না। হিজরত কাকে বলে? যেখানে নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি, নিজের যাবতীয় কিছু ত্যাগ করে জানের সর্বোচ্চ ভয় নিয়ে কেবলমাত্র নিজের শরীরটুকু আর ইমানটুকুকে নিয়ে বিপদসংকুল পথকে অতিক্রম করে নির্ধারিত আমান যেটা নির্ধারিত জায়গায় সেখানে যাওয়ার নাম হচ্ছে হিজরত। সুতরাং যেমন তেমন সফরের নাম যদি আমরা হিজরত বলে ফেলি, যেখানে আমার জীবনের সংখ্যা নাই, যেখানে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সম্পদ সহায় আমার প্রতিপত্তি সব কিছু আমরা ত্যাগ করে সেখানে যদি যেতে হয়, এর নাম হচ্ছে হিজরত। উম্মে সালামা সেই সফর করে গেলেন। দীর্ঘ ঘটনা। উম্মে সালামার স্ত্রী এরপর 1 বছর পর্যন্ত যেখানে তার সন্তানের হাত ছিঁড়ে গিয়েছিল, যেখান থেকে তার স্বামী বিদায় হয়েছিলেন, সেখানে যে কান্নাকাটি করতেন। 1 বছর পরে কতকগুলো গোত্রের লোকের মধ্যে দয়া হলো, তারা তখন বললেন যে তুমি যদি চাও তাহলে তুমি চলে যাও, তোমার স্বামীর কাছে চলে যেতে পারো। এরপরে এই মহিষী মহিলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার
সন্তানকে নিয়ে আবু সালামার কাছে রওনা হয়ে যান। 500 কিলোমিটারের মতো পথ, এই পথে তিনি চলে যান। যাওয়ার পরে যখন কুবা পল্লীর কাছাকাছি তিনি পৌঁছান, সেখানে আবু তালহার সাথে সেখানে দেখা হয়। দেখা হওয়ার পর আবু তালহা তাকে নিয়ে পৌঁছায় দেন তানঈম থেকে কুবা পর্যন্ত। আবু তালহা পৌঁছায় বলেন, এই জনপদেই তোমার স্বামী থাকেন, তুমি সেখানে যেতে পারো। এইভাবে সাহাবায়ে কেরাম বড় সংকুল অবস্থায় একে একে হিজরত করতে শুরু করলেন। এরপরে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হিজরত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইয়াশ ইবনে আবি রবিয়া এবং হেশাম ইবনে ওয়াহেল, এই তিনজন একসাথে পরামর্শ করেন যে আমরা অমুক উপত্যকায় মিলিত হয়ে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হব। এই মদিনার উদ্দেশ্যে রওনা হব অবস্থাতে তাদের মধ্যে থেকে হেশামকে তারা এই খবর শুনে বন্দি করে ফেলে। হেশাম যখন বন্দি হন তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আইয়াশ ইবনে আবি রবিয়া এই দুইজন মদিনার সেই তানঈম পর্যন্ত পৌঁছায় যান। এই আইয়াশ ইবনে আবি রবিয়া ছিল হচ্ছে আবু জেহেলের আপন মায়ের ভাই। তারা, এই আবু জেহেল যখন শুনলো যে তিনি সেখানে পৌঁছায় গেছেন, এই জায়গাতে চলে গেছেন, তখন আবু জেহেল বুদ্ধি করে এই তার আরেক ভাইকে সাথে নিয়ে সে রওনা হয়ে যায়। রওনা হওয়ার পরে আবু জেহেল এবং হারেস, তার বাকি এক ভাই, এই দুই ভাই মিলে তানঈমের কাছে যখন পৌঁছায়, তখন যাওয়ার পরে সেখানে সে বলতে শুরু করে যে তুমি এখানে চলে আসছো আমাদেরকে না বলে। আমাদের মা কি শপথ করছে জানো? আমাদের মা শপথ করছে তোমাকে যতদিন না দেখবে ততদিন পর্যন্ত সে মাথার চুল আঁচড়াবে না, আর যতদিন তোমাকে না পাবে ততদিন পর্যন্ত ছায়াতে সে আশ্রয় গ্রহণ করবে না, মানে রোদেই সে থাকবে। ওমর বললেন, আবু জেহেল এবং হারেস যে আসছে এরা মিথ্যাবাদী, সুতরাং তুমি এরকম করে তাদের প্রতারণায় প্রলুব্ধ হয়েও না, তুমি সেখানে যেও না, বরং তুমি এখানে থেকে যাও, তারা মিথ্যা কথা বলছে। তোমার মায়ের মাথা যখন অনেক উকুন হবে তখন সে অটোমেটিকই চুল আঁচড়ায় নেবে, আর মক্কার যে বালুকাময় প্রান্তর, একটু রোদ লাগলে আরামেই সে আশ্রয়ে চলে যাবে। কিন্তু তিনি প্রভাবিত হয়ে গেলেন তার কথায়। আইয়াশ ইবনে আবি রবিয়া তিনি কথা না শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে একটা উঁট দিয়ে দেন। সেই উঁটে করে যখন তিনি ফিরছিলেন, বুদ্ধি করে তিনি বলে দিয়েছিলেন, খবরদার তুমি এই উঁট থেকে কখনো নামবে না। তারা যত যাই বলুক, যদি তুমি মনে করো তারা তোমার সাথে প্রতারণা করছে, তাহলে তুমি এই দ্রুতগামী উঁট নিয়ে আবার ফেরত চলে আসবে। আবু জেহেল বুদ্ধি করে প্রতিমধ্যে এসে বলল যে আমার উট তো চলে না, তোমার উট তো ওমর যেটা দিছে অনেক দ্রুতগামী, সুতরাং তুমি যদি উট থেকে নেমে আমাকে নিতে, তাহলে আমি তোমার উটটায় যেতাম, তাহলে আমরা দ্রুত মক্কায় পৌঁছাতে পারতাম, মায়ের শপথটা দ্রুত ভাঙা যেত। তিনি সরল বিশ্বাসে যখন উট থেকে নেমে গেছেন, সাথে সাথে দুই ভাই মিলে তাকে বেঁধে দিনের বেলা মক্কাতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নির্মমভাবে তাকে অত্যাচার করেছে এই আবু জেহেলের দুই ভাই মিলে এই সাহাবাইকে। এরকম করে মক্কায় যারাই হিজরত করে যাচ্ছিলেন তাদেরকে নানাভাবে কষ্ট দেওয়া হচ্ছিল। আরও একটি যে হিজরতের প্রেক্ষাপট বললাম, হিজরত যে কোনো আনন্দ ভ্রমণ ছিল না, নিছক দেশ ত্যাগ ছিল। এটা যে কত বড় ত্যাগ ছিল, এটা সোহায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা প্রমাণ পাই। যখন হযরত সোহায়েব ঘোষণা দিলেন আমি মদিনায় চলে যাব, অনেক প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ ছিলেন। তখন মক্কার লোকেরা বলল, সোহায়েব তুমি মক্কায় এসেছিলে, মক্কার স্থায়ী লোক তুমি ছিলে না, তখন নিঃস্ব অবস্থায় এসেছিলে, আজকে মক্কায় এসে তোমার টাকা পয়সা হয়েছে, ধন সম্পদ হয়েছে, আজকে তুমি এইগুলো সব নিয়ে মদিনায় চলে যাবে, এটা তো আমরা হতে দিতে পারি না। তখন হযরত সোহায়েব বললেন, আমি যদি আমার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, জমি, উট, বকরি, ছাগল যা আছে সব যদি আমি ছেড়ে দেই, তাহলে কি আমাকে যেতে দিবে? তারা বললো, হ্যাঁ, তুমি যদি এগুলো সব দাও, তুমি নিঃস্ব হয়ে চলে যাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনাটা পৌঁছালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সোহায়েব ধন্য হয়েছে, সোহায়েব ধন্য হয়েছে, সোহায়েব সম্পদওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। সাহাবায়ে কেরাম এরকম ত্যাগ করে যে সফর করেছেন, তার নাম ছিল হিজরত। এই হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চলে যেতে শুরু করলেন। সুতরাং কেউ যখনই হিজরত করতে শুরু করছিল, তখনই তাদের এরপরের কাজ দাঁড়ালো যে তাদেরকে বাধা দেওয়া। কিন্তু হাজার বাধা বিপত্তি অতিক্রম করে 2 মাসের মধ্যে মক্কা প্রায় ফাঁকা হয়ে গেল। মক্কাতে নাম করা লোক ছিলেন 3 জন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, হযরতে আলী। আর কিছু মানুষ ছিলেন যাদেরকে মক্কার লোকেরা আটকে রেখেছিল, যেতে দিচ্ছিল না, যাদেরকে যাওয়ার কোনো সুযোগ ছিল না, বন্দি করে ফেলেছিল। এরকমের বাইরে সব মানুষ মদিনায় রওনা হয়ে গেছিলেন, ইমানদাররা সব মদিনায় রওনা হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম সময় একবার এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি যদি হিজরতের অনুমতি দেন তাহলে আমি মদিনায় যাব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, তুমি অপেক্ষা করো, আমার জন্যও হিজরতের নির্দেশ আসবে, আমি সে অপেক্ষা করছি। তখন তিনি বললেন, আপনার জন্য হিজরতের
নির্দেশ আসবে ইয়া রাসূলুল্লাহ? বললেন হ্যাঁ আসতে পারে আমার জন্য, আমি আশা করছি সেইটা। এই কথা শুনে তিনি বললেন আমার পরিবার পরিজন আপনার উপর কুরবান হোক। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি উটনিকে তিনি পছন্দ করলেন যেগুলো খুবই স্বাস্থ্যবান, খুবই দ্রুত হাঁটতে পারে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এরপরে তিনি টানা 2 মাস কেবল বাবলার পাতা খাইয়েছিলেন এই উটকে। আরবে বাবলার পাতা যেরকম কাঁটাযুক্ত, পাওয়া কঠিন, আবার কোনো বাবলার পাতা যদি কোনো উটনিকে খাওয়ানো হয় তার মতো বলিষ্ঠ অন্য কিছু হয় না। তিনি অন্য কিছু না খাইয়ে এই 2 মাস বাবলার পাতা খাইয়ে খাইয়ে যে উট দুটোকে হিজরতের জন্য রেডি করছিলেন। এই অবস্থা যখন চলছে এরকম সময় দারুন নাদওয়াতে একটা বৈঠক ডাকলো কাফের মুশরিকরা, মক্কার পার্লামেন্ট যেটা আমরা বলতে পারি দারুন নাদওয়া। এই দারুন নাদওয়াতে বৈঠক ডাকা হলো। ডেকে তারা বলল যে মক্কার সব লোকেরা শপথ করেছে মদিনার লোকরা তাদেরকে গ্রহণ করবে, বাইয়াতের ভিত্তিতে মক্কার সব লোক চলে যাচ্ছে। তোমরা কি জানো যে এই অবস্থা যদি চলমান থাকে তাহলে এই ইয়াসরিববাসীরা আমাদের জন্য কত বড় বিপজ্জনক হতে পারে? তখন দারুন নাদওয়ায় সবাই বলল কেন বিপজ্জনক হতে পারে? তখন আবু জেহেল সেখানে বলল ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত লোহিত সাগরের উপকূল দিয়ে যে বাণিজ্যিক কাফেলাগুলো চলাফেরা করে এবং মদিনার এই পথটাকে যখন অতিক্রম করতে হয় এই বাণিজ্যিক কাফেলাগুলো, যেই কাফেলা না চললে মক্কার আমাদের যে প্রভাব প্রতিপত্তি, আমাদের যে টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং মক্কাবাসীর বিরুদ্ধে ইয়াসরিববাসীরা যদি ঐক্যবদ্ধ হয় এটা যে আমাদের জন্য কত বড় বিপজ্জনক তোমরা তো জানো না। এবং তারা বলল যে দেখো যে আউস এবং খাজরাজ নিজেদের মধ্যে যুদ্ধ করেছিল, যেই যুদ্ধের কারণে তারা এতটা বিপর্যস্ত হয়েছে, যে বিপর্যস্ত হওয়ার পরে তারা একত্রীভূত হওয়ার জন্য চেষ্টা করছিল। এই সময় যদি মুহাম্মদকে এরকম তাদের ভাষায় এরকম বিচক্ষণ, দক্ষ, এইরকম প্রভাবক এই ব্যক্তি যদি তাদের কাছে যুক্ত হয় আর ইয়াসরিববাসী যদি মক্কায় একত্রিত হয় তাহলে আমাদের জন্য এর থেকে কোনো রকম বিপদের আর কিছুই হতে পারে না। সুতরাং এর জন্য আমাদেরকে কি করতে হবে? তখন তারা পরামর্শ করতে শুরু করলো যে কি করা যায়। আবুল আসওয়াদ নামে যে ব্যক্তি ছিল সে প্রথম প্রস্তাব করলো যে মোহাম্মদকে মক্কা থেকে আমরা বের করে দিব, এরপরে প্রান্তরে প্রান্তরে ঘুরে ঘুরে সে মরুক বাঁচুক যাই হোক আমরা মোহাম্মদকে মক্কার মধ্যে রাখতে দিব না। এটা হচ্ছে আবুল আসওয়াদ পরামর্শ দিল। এই সময় নজদি একজন বৃদ্ধ যে খুবই প্রজ্ঞাবান, দেখতে শুনতে সবাই তাকে খুব সম্মান করে, সে মূলত ছিল শয়তান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে শয়তান এই নজদি বৃদ্ধ রূপ ধরে সে বলল যে তোমরা কি একটা প্রস্তাব বলছো, মক্কার থেকে তাকে বের করে দিবে, তার গোত্রের লোকেরা তাকে কি ছাড়বে নাকি? আর তাকে যারা ভালোবাসে তারা তুমি যদি তাকে বের করে দাও মক্কা থেকে সে তো নিরাপদে আরও ইয়াসরিব পর্যন্ত পৌঁছায় যাবে। সবাই তখন বলল তাই তো, এটা তো আমাদের জন্য প্রস্তাব হতে পারে না। তখন আরেকজন বলল যে তাকে এক কাজ করা হোক, ঘরের মধ্যে আবদ্ধ করে মক্কাতে রেখে দেওয়া হোক, রেখে দিলে এরপরে তার সাথে আমরা কেউ মিশবো না, তাকে একদম একঘরা করে রেখে দেবো, এরপরে সে সেখানেই পচে মরুক। তখন সেই নজদি শয়তান রূপে বৃদ্ধ আবার বলল তোমরা বলো কি, তাকে যদি এখানে একত্রিত করে একা করে রেখে দাও তাহলে যদি ইয়াসরিবের লোকেরা শোনে ওরা এসে আক্রমণ করে নিজেদের জানের বিনিময়ে তো তাকে ছিনাই নিয়ে চলে যাবে, তোমরা এখানে ছিন্ন ছন্ন ছাড়া হয়ে যাবে। শেষ পর্যন্ত আবু জেহেল, যার নাম ছিল তখন আবুল হাকাম, সে বলে উঠলো আমি এমন একটা কথা চিন্তা করেছি যেই চিন্তার আশপাশেও তোমরা যেতে পারো নাই। সবাই বলল কি, বলো বলো হে আবুল হাকাম বলো। বললো আমি চিন্তা করেছি মক্কার যে প্রসিদ্ধতম আব্দে মানাফ ছাড়া যতগুলো গোত্র আছে প্রত্যেক গোত্র থেকে একজন করে আমরা যুবক নিব, যেই যুবকেরা রাত্রেবেলা মোহাম্মদের বাড়ির পাশে একত্রিত হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একত্রিত হওয়ার পরে সবাই নির্ধারিত একটা সময়ে একযোগে তার উপর আক্রমণ করবে, করে তাকে হত্যা করে ফেলবে। হত্যা করার পরে সবাই এমনভাবে আক্রমণ করবে যেন মনে হবে যে সকল গোত্র একসাথে আক্রমণ করেছে, কে তাকে মেরেছে এরকম কোনো প্রমাণ তাদের হাতে থাকবে না। তাহলে কি হবে? তখন যদি আব্দে মানাফের বিপক্ষে যুদ্ধ করতে চায় মক্কার সবার সাথে তারা যুদ্ধ করতে পারবে না, তারা বলবে আমাদেরকে পণ দাও, আমরা রক্তপণ দিয়ে তখন মুক্ত হয়ে যাব। তখন ওই নজদি শয়তান সে লাফ দিয়ে উঠে বলল বড় উত্তম প্রস্তাব, এত সুন্দর প্রস্তাব সে দিয়েছে। এই কথার ভিত্তিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ততম তারা হত্যা করার সিদ্ধান্ত নিল যে এইটাকে হত্যা করলেই ইয়াসরিবের লোকের মনোবল ভেঙে যাবে, মুহাজির যারা চলে গেছে তাদেরকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। এই নির্দেশনাটা যখন তারা এই প্ল্যান করলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই প্ল্যানটা জিবরাইল মারফত জানায় দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী দুপুরবেলা মাথার উপর এমনভাবে কাপড় দিলেন যাতে মুখ পর্যন্ত ঢাকানো। সচরাচর দুপুরবেলা
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়িতে যেতেন না। একদম ভর দুপুরবেলা কোনো মুসাফিরেরও কারো বাড়িতে সফর করা, কারোর কাছে বেড়াতে যাওয়া, এটা সুন্নাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আসলেন। আসার পরে যখন ডাক দিলেন, আয়েশা সিদ্দিকা বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমি আব্বাকে ডাক দিলাম, আবু বকরকে, যে এমন ব্যক্তি আমাদের কাছে এসেছেন যিনি দুপুরবেলা কখনো আসেন না। তখন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশের অনুমতি চাইলে আবু বকর অনুমতি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা অনুযায়ী এখন সবাইকে আমার যার কিছু কথা আছে, যে কথার জন্য তোমার পরিবার লোকজনকে সরে যেতে বলো। তখন আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যারা আছে এরা তো আপনারই পরিবার, মানে তারা ঈমানদার ছিলেন। এই সেন্সে তিনি তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহর পক্ষ থেকে আমার হিজরতের নির্দেশনা হয়েছে, সুতরাং আমাদেরকে আগামীকালকে সকালে বেরিয়ে যেতে হবে, আপনি এইভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন। এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, হে আলী, আজকে রাত্রে আমি যে বিছানায় থাকি সেই বিছানায় তোমাকে শুয়ে থাকতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, তারা মারার জন্য তোমাকে আসবে কিন্তু কোনোই ক্ষতি করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে সেই প্রস্তুতি অনুযায়ী রাত্রেবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের ঘরে আসলেন, যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। এরপরে 11 জন মক্কার লোকেরা রসুলকে হত্যার জন্য লোক নির্ধারণ করলো। আবু জাহাল ছিল এর মধ্যে, এরপরে ছিল হাকাম, এরপরে ছিল ওকবা, এরপরে নজর ইবনে হারেস, উমাইয়া ইবনে খালফ, জামা, তুয়াস ইবনে আদি, আবু লাহাব, উসাই ইবনে খালফ, নুহাইর ইবনে হুজ্জা এবং মুনাব্বাহ। এই 11 জন মিলে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো। তারা চলে আসলো। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশ দিয়ে একদম ঘিরে ধরেছে। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়ে শুতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে কিছু একটা পাতলা দিয়ে শোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। হাদরামি সবুজ একটা চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, সেইটা গায়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে থাকতেন তার বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শুয়ে দেওয়া হলো। এরপরে আবু জেহেল সেখানে বড় করে তখন বলতে শুরু করলো যে কই গেল মুহাম্মদ আমাদেরকে বলে তুমি এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা দুনিয়ার বুকে সম্মানিত হবে, পরকালে যাওয়ার পরে তোমরা সেই জর্ডানের সেই অঞ্চলের যেরকম বাগান থাকে এরকম বাগানের মতো নাকি জান্নাত পাবে। আজকে তো তার জীবনই বিলীন হওয়ার পথে, কই গেল সে মোহাম্মদ? উল্টা আমাদেরকে সে বলে আমরা যদি এরকম করে দিন গ্রহণ না করি তাহলে দুনিয়ার বুকে আমরা ধ্বংস হয়ে যাব, আমাদেরকে জবেহ করে ফেলা হবে, আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কই সে গেল? এরকম করে ঠাট্টা মশকরা করতে শুরু করলো। এমন সময় আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আনআমের 30 নম্বর আয়াতে কারিমাটা নাজিল করেছিলেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতু, যারা ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মশকরা করছিল। কেন মশকরা করছিল? লিয়ুসবিতুকা, তাদের প্রধান টার্গেট ছিল আপনাকে বের করে দিবে, আপনাকে একঘরা করে ফেলবে, আপনাকে রাখবে না। আও ইয়াকতুলুক, অথবা আপনাকে হত্যা করে ফেলবে, তারা একটা পরামর্শ করছিল। আও ইখরিজুক, অথবা আপনাকে বন্দি করার পরিবর্তে আপনাকে এখান থেকে বের করে দিবে। ওই যে শয়তানের বৈঠক, সেই বৈঠকের পরবর্তী তাদের যে প্ল্যান ছিল। আল্লাহ বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ বলছেন তারা সলা পরামর্শ করে, বুদ্ধি করে, আল্লাহ রাব্বুল আলামিনও কৌশল অবলম্বন করেন। আর জেনে রাখো আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চেয়ে দুর্দান্ত কৌশল আর কেউ গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আবু জেহেলের উদ্যত্তের প্রতিবাদে আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত হয়ে গেল, 11 জন যখন দাঁড়িয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গৃহত্যাগ করার প্রস্তুতি শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবতীয় আমানতগুলোকে গচ্ছিত রেখে বললেন, তুমি এইগুলোকে পৌঁছাবে, তারপরে তোমার জন্য নির্দেশ আমি দিয়ে যাচ্ছি, তারপরে তুমি সেখান থেকে পৌঁছাবে। এখানে ছোট্ট একটু রসুলের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা। রসুলকে তারা বন্দি করার চেষ্টা করেছিল, রসুলকে হত্যা করে দুনিয়ার থেকে সরায় দেওয়ার চেষ্টা করেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বের করে দেওয়ার মতো তারা প্ল্যান করছিল, সর্বশেষ হত্যা করে ফেলতে যাচ্ছে। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুয়ে রেখেছেন আমানতগুলো যারা যারা দিয়েছিল তাদের কাছে পৌঁছানোর জন্য। আপনার আমার একটু চিন্তার মধ্যে থাকা দরকার যে যেই মানুষকে হত্যা করে ফেলতে চায় তখনও ওই মক্কার মানুষগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমানতগুলো সরায় নেয় নাই। বিশ্বাস করেন তো এই মানুষটা কীরকম মানুষ?
কি ব্যতিক্রম ধর্মী এক মানুষ ছিলেন, মহামানব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ইমানদারদের এখান থেকে শিক্ষা কি? আমরা এখন আমাদের মুসলিম বন্ধুদের কাছে আমাদের টাকা পয়সা আমানত রাখতে ভয় পাই, বরং আমরা অমুসলিম মানুষের কাছে রাখতে চাই, যারা আমাদের ইমানের ভাই, যারা একসাথে চলি, যারা পাড়াপড়শি, তাদের কাছে আমরা আমাদের আমানত রাখতে ভয় পাই। কেমন ইমানদার! আর মক্কার লোকেরা যাকে হত্যা করে ফেলবে সেই মানুষের কাছে তখনও আমানত তারা সরায় নাই, জানে যে এই মানুষকে হত্যা করলেও আমাদের আমানত নষ্ট করবেন। এই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। প্রিয় ভাই এবং বোনেরা, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা আমাদেরকে দেখছেন, আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিন্তু এই শিক্ষাগুলো নেওয়ার দরকার আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখালেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন, করার পরে হাতের মধ্যে একটু বালু নিলেন, নেওয়ার পরে তাদের দিকে, কাফের মুশরিকদের দিকে ছুঁড়ে দিলেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে ছুড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও এটা বলেছেন। আল্লাহ বলছেন, আপনি নিক্ষেপ করেছেন, কিন্তু এই নিক্ষেপ পর্যন্তই আপনার, তাদের প্রত্যেকের মাথাতে, প্রত্যেকের চোখে এটা পৌঁছায় দেওয়া আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্যি সেখান থেকে আরামে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে তিনি সেখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছানোর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জেগেই ছিলেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফর শুরু করলেন। হিজরতে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন, এই রওনা করার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনার দিকে সরাসরি রওনা দেন নাই, বরং মদিনার দিকে রওনা না দিয়ে তিনি উল্টো পথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের রাস্তা ধরে রওনা দিলেন, যেদিকে সচরাচর সবাই মদিনায় যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে না যেয়ে ইয়ামেনের দিকে রওনা দিলেন এবং 5 কিলোমিটারের মতো পথ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম যখন করলেন, অতিক্রম করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওর গুহায় যে সেখানে আশ্রয় গ্রহণ করলেন। এই গুহাটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবালে সাওর। জাবালে সাওরের গারে সাওরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন। যখন জাবালে সাওরের গারে সাওরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন, পৌঁছানোর পরে সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যে অবস্থান করার মতো করে সেই গুহাটাকে তৈরি করতে শুরু করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই জাবালে সাওরে উঠলেন, এখানে কিছু আমাদের জন্য কথা আছে, যেই কথাগুলো আমরা জানি কিন্তু তারপরেও আমাদের শুনতে বারবার মন চায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখের মাথা দিয়ে দিয়ে জাবালে সাওরে উঠছিলেন। সাওর গুহাটা অনেক খাড়া এবং পাথরগুলো পুরো এবড়ো থেবড়ো। যারা গেছেন দেখেছেন আপনি। আমার যখন 20-22 বছর বয়স ছিল, এরকম সময় আমি জাবালে সাওরের সেই গারে সাওর গুহাতে উঠেছি। এই গুহাতে যখন আমি উঠেছি, এই গুহাতে ওঠার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুহাতে উঠে দেখেছি 3টি এরকম আলাদা আলাদা মুখ আছে, যেই মুখগুলো এই গুহার উপরে ওঠার পরে 3 দিক থেকে মিলিত হয়েছে এবং এত কঠিন, এত খাড়া। ইতিহাস তারিখ ইবনে হিশামের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, রসুলের পায়ের চিহ্ন যেন তারা চিনে না ফেলে, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখের মাথাতে ভর দিয়ে দিয়ে সেখানে যাচ্ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখের মাথাতে ভর দিয়ে দিয়ে যখন উপরে উঠছেন, নখের মাথাগুলো ছিঁড়ে গিয়েছে। এত কষ্ট করার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উঠলেন। উঠার পরে হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূল, আপনি আগে ঢুকবেন না, আমি আগে ভিতরে ঢুকে গুহাটা পরিষ্কার করি। গুহাটা আবু বকর সিদ্দিক পরিষ্কার করলেন। তার কাছে একটা লুঙ্গি ছিল, ইদার, যেটা উপরে পরে নিচে পড়ে এরকম যে একখণ্ড কাপড়, সেটাকে ছিঁড়ে ছিঁড়ে তিনি গুহার গর্তগুলোকে বন্ধ করলেন। করার পরেও কাপড় ফুরিয়ে গেল। ফুরিয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই মানুষটাকে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার ভিতরে ঢুকলেন, এত ভালোবাসতেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বন্ধ করার পরে 2টা গর্ত, তারিখে ইবনে হিশামের মধ্যে আসছে, এইটা অথেন্টিক, যে তিনি নিজের পা দিয়ে এই 2টাকে আটকায় রাখলেন, নিজের পা দিয়ে সেখানে আটকায় রেখেছেন, যে
যেন সেখান থেকে কোনো বিষাক্ত সাপ বা পোকামাকড় যেন কামড় দিতে না পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্তিতে ঘুমিয়ে গেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতে পারেন নাই। ব্যথার কষ্টে তার চোখের পানি নির্গত হতে শুরু করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠার পরে বললেন, আবু বকর তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি যেন আমাকে কামড়িয়েছে। আল্লাহ রাসূল মুখে থুতু নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পায়ের ক্ষতস্থানে লাগালেন। তৎক্ষণাৎ এই বিষ চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভালোবাসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এর কোনো তুলনা ছিল না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন এই গারে সওরের মধ্যে অবস্থান করলেন। এই 3 দিনের মধ্যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণা হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা বেরিয়ে গেছেন, সকালবেলা একজন লোক আসলো। আসার পরে এই 11 জন যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি জন্য এখানে দাঁড়িয়ে আছো? বলে, আমরা তো দাঁড়িয়ে আছি এই জন্য যে এখানে মুহাম্মদকে আমরা যেন হত্যা করতে পারি, এই জন্য। ওরা বলে, মুহাম্মদ তোমাদের চোখে ধুলা দিয়ে অনেক আগেই চলে গেছে। তারা নিজেদের মাথাগুলো ঝাড়লো, দেখলো হ্যাঁ সত্যিই তো ধুলা, কিন্তু ভিতরে যেয়ে দেখে যে কই মুহাম্মদ চলে গেছেন। এখানে একদম মুহাম্মদের অবয়বে যেই চাদর গায়ে যেভাবে তিনি শুন সেভাবে একজন শুয়ে আছে। সকালবেলা যখন দেখলো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আছেন, তারা তখন মাথা চাপড়াতে চাপড়াতে আলী রাদিয়াল্লাহু তাআলা টেনে হিঁচড়ে কাবার চত্বরে নিয়ে অনেকক্ষণ নির্যাতন করলো। করার পরে জিজ্ঞাসা করলো, বলো মুহাম্মদ কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি জানি না মুহাম্মদ কোথায়। সত্যিই তিনি জানতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক গেছেন, এখন কোথায় আছেন তিনি জানেন না। এরপরে 3 দিন এই গারে সওরের মধ্যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অবস্থান করছেন, এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন কৃতদাস ছিল, আমের ইবনে ফুহাইরা। এই আমের ইবনে ফুহাইরা যে সে হচ্ছে রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল চড়াতো। সে এত বুদ্ধিদীপ্ত ছিল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, ইনিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের সাথে মিলিত হতেন, কিন্তু কিভাবে? ফজরের ঠিক আগ মুহূর্তে তিনি চলে আসতেন। যখনই চলে আসতেন এসে মক্কায় এমনভাবে থাকতেন যে তিনি কিছুই জানেন না। আর এই ফুহাইরা করতো কি, রসুলকে দুধ দোয়ায়ে আবু বকর সিদ্দিক এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছায় দিত। আর এই যে আব্দুল্লাহ ওই গুহা থেকে নেমে আসছেন, পদচিহ্নটা আরবের মানুষ খুব বুঝতো, তার একদম পায়ের ছাপটাকে খুব মেজার করতো। আর এমন একটা জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছিলেন যেটা কমন প্লেস ছিল না, সবাই সেখানে যেত না। সুতরাং সে ওই বকরি চড়ায় ওই দিকে সে ছাগল চড়াচ্ছে এরকম ভাব দিয়ে সে সেই পায়ের চিহ্নগুলো মুছে দিয়ে আসতো। এভাবে 3 দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করলেন। যখন দেখলো আবু বকরের বাড়িতে এসে আবু বকর নাই, আবু জেহেল আবু বকরের বাড়িতে গেল। যাওয়ার পর আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে তার একটা মজার কথা আপনাদের কাছে বলবো। আল্লাহ রসুল তাকে একটা অদ্ভুত উপাধি দিয়েছিলেন। যাওয়ার পরে বলল, আসমা তোমার আব্বু কোথায়, তোমার বাবা কোথায় গেছে বলো। উনি একদম ডাক সাইটে, আবু জেহেলের কথায় তিনি দমে যাওয়া না, একদম ইসলামের জন্য অনন্য একজন মহিলা ছিলেন তিনি বললেন, আমি জানি না আমার আব্বা কোথায় গেছে, আমার কোনো খবর তার ব্যাপারে আমার কাছে নেই। এমন থাপ্পড় তাকে মেরেছিল, ইতিহাস বলছে তার কানের মধ্যে দুল ছিল, আবু জেহেলের থাপ্পড়ে তার কানের দুল ছিঁড়ে পড়ে গেছিল, এরকম কঠোরভাবে তাকে থাপ্পড় মেরেছিল। এরপরে মক্কার লোকেরা তো দিশেহারা হয়ে গেল, তাদের সব প্ল্যান শেষ, এখন যে কোনোভাবে তাকে হত্যা করতে হবে। 100 উট এরপরে ঘোষণা দেওয়া হলো, দিকে দিকে তখন মানুষ ছুটছে। এমনকি কোরআনুল কারীমের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখতে পেলেন যে মক্কার লোকেরা রসুল আরবীরকে হত্যার জন্য প্রায় গুহার কাছাকাছি চলে আসছে। এমন সময় আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি ভয় করো না। যখন তার সাথীকে বলছিলেন ভয় করো না, তুমি বলছো আমরা এখানে 2 জন। না না, আমরা 2 জন না, আমাদের রব আমাদের সাথে আছেন, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই গারে সওরের এইটা তো প্রত্যেক ইমানদারের প্রেরণা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যখনই আপনার আমার মনের মধ্যে কোনো ডিপ্রেশন আসবে, যখনই হতাশা আসবে, যখনই অপারগ কোনো কিছুতে আমার মনে হচ্ছে আমি বিপর্যস্ত ফিল করছি, সাথে সাথে এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কিসের দুশ্চিন্তা তোমার, কিসের হতাশা তোমার, আমার আল্লাহ আমার সাথে আছেন। এটা কিন্তু আমাদের সেই কঠিন পরিস্থিতিতে, এরকম পরিস্থিতি তো আমাদের জীবনেও হয় নাই। 100 উট একটা মানুষকে হত্যা করার জন্য চলে আসছে, দেখতে পাচ্ছে যে তার পা দেখা যাচ্ছে, এক্ষুনি ধরে ফেলবে। এই মাথাটা নিচু করলেই রসুলকে খুঁজে পাইলো, পাওয়ার সাথে সাথে তারা মেরে ফেলবে। তারা নেশাগ্রস্ত হয়ে গেছে, তারা উন্মাদ হয়ে গেছে। এরকম কঠিন অবস্থা, মাত্র 3টা মানুষ মক্কায়, বাকি সব মদিনায় চলে গেছে।
গেছে, মারা যাওয়ার খবরও তাদের কাছে পৌঁছাবে না। 500 কিলোমিটার থেকে দূর থেকে এসে কিভাবে তারা প্রতিবাদ করবে? রাসূলের সাথে তার চাচা নাই, কেউ নাই, সব এরকম অবস্থায় কি বলতেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াতে কারিমা দিলেন? যখনই আপনার আমার কোনো চিন্তা আসবে, বিশ্বাস করেন প্রিয় ভাই এবং বোনেরা, অন্যদের কাছে এই বার্তাটা পৌঁছায় দিবেন, আমাদের কোনো চিন্তা নাই, কিসের ভয় আমাদের কাছে? আল্লাহ আমাদের সাথে আছেন, এই অনুপ্রেরণা আমাদের সাথে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে গুহার মুখে যেও তারা দেখতে পেল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথের পরে রওনা হতে শুরু করলেন। 3 দিন পরে মরুপথের যে বিশেষজ্ঞ আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসি তার নাম ছিল, এটা আবু বকর সিদ্দিক তাকে ঠিক করেছিলেন। সে মরুপথের ব্যতিক্রম রাস্তা চিনত, যদিও মুশরিক ছিল কিন্তু অঙ্গীকারের প্রতি সে আবদ্ধ ছিল যে তোমাকে এই এত বিনিময়ে আমি তোমাকে ঠিক করলাম, 3 দিন পরে তুমি গারে সরের এই জায়গায় এসে দাঁড়াবে, এরপরে তোমার সাথে আমরা ফজরের আগ মুহূর্তে আমরা তোমাকে নিয়ে রওনা হব। এই মরুপন্থে যখন লাইসির সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দেন, এটা ছিল রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2টা উট, সেই দুটো উট, যেই দুটো উটকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতা খাইয়ে খাইয়ে শক্তিশালী করেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই উটগুলোর মধ্যে থেকে যেইটা আপনি পছন্দ করেন সেই উটটাকে আপনি গ্রহণ করেন, সেই উটের পিঠে চড়ে আপনি রওনা হন আমার সাথে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিন্তু এমনি এমনি তোমার উটের পিঠে উঠবো না, তোমাকে এর বিনিময় নিতে হবে, পারিশ্রমিক নিতে হবে। আল্লাহ রাসূলের এই কথা শুনে আবু বকর হেসে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, আপনি যেরকম বলেন সেরকমই হবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উটের পিঠে উঠলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ের কথা বলেছি একটু আগে, আসমা, যাকে থাপ্পড় মেরে আবু জেহেল তার একদম কানের দুল পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল, তিনি তখন আসলেন খাবার নিয়ে। সুবহানাল্লাহ বিহামদি। কত একজন মানে চিন্তাশীল একজন মেয়ে, তাদের কি অবদান ইসলামের জন্য। আসমা আসার পরে উটের গলার মধ্যে খাবার ঝুলাই দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাবেন, তার যেতে 6, 7, 10 দিন লাগবে, এই পথের খাবারটা যেন এরকম খাবার প্রস্তুত করে তিনি নিয়ে এসেছেন। আসার পরে তিনি যেই বাঁধতে যাবেন উটের গলায়, দেখলেন আহারে, আমি তো উটের সাথে বাঁধবো, যে বাঁধার তো আমি রশি নিয়ে আসি নাই। তিনি বিব্রত হয়ে গেলেন, কিন্তু বীর দর্পে তিনি সাথে সাথে তার কোমর বন্ধ খুলে ফেললেন। কোমরের এই বেল্ট খুলে ফেলে তিনি কোমরের এই বন্ধনীটাকে খুলে মধ্যে দিয়ে ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে অর্ধেক বন্ধনী কোমরে আবার বেঁধে বাকি অর্ধেকটা দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার বেঁধে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, জাতুন নাতাকাইন, 2 রশিওয়ালা তুমি, একটা কোমরবন্ধ তোমার, কিন্তু মাশাআল্লাহ এর মধ্যে 2টা রশি তুমি বের করতে পারো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরপর থেকে নামই হয়ে গেছে জাতুন নাতাকাইন। এই যে ইসলামের জন্য তার যে অনন্যতা, নিজের কোমরের বেল্ট ছিঁড়ে তিনি অর্ধেক করে রাসূলের জন্য খাবার বেঁধে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেছনে বসতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেছনে, কারণ আবু বকর সিদ্দিকের মধ্যে তখন বার্ধক্যের ভাব এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তারুণ্য দীপ্ত ছিলেন। এই অবস্থাতে চলতে চলতে কেউ জিজ্ঞাসা করতো, তোমার সামনে কে এইটা? তখন তিনি বলতেন, ইনি আমাকে পথ দেখান। সুবহানাল্লাহ বিহামদি, কী ধরনের বুদ্ধিদীপ্ত উত্তর! রসূলই তো তাকে হেদায়েতের পথে ডেকেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হেদায়েতের দিকে নিয়ে যাচ্ছেন, ইসলামের পথ দেখিয়েছেন এই হিসাবে। কিন্তু আসলে লোক বুঝতো, আচ্ছা এই যুবক ছেলেটা তাহলে তোমার এই রাস্তা দেখায়া এদিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম করতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে অনেক ঘটনা, কোন ঘটনা বলবো আর কোনটা ছাড়বো, কত সামারি করতে হয় সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মেসেজটা উপস্থাপনের জন্য। উম্মে মাবাদ খুজাইয়ার তাবুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এই মহিলা ছিলেন মহিয়সী একজন নারী, তার রাস্তা দিয়ে যারা যেত তাদেরকেই তিনি খাদ্য খাওয়াতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বললেন, তোমার কাছে কি কোনো খাদ্য হবে? বলে, যদি থাকতো তোমাকে অবশ্যই খাওয়াতাম, কিন্তু আমার তো পাল গেছে চড়ানোর জন্য, এই জন্য আমার পালের মধ্যে থেকে তো এখন কিছুই নাই আমার কাছে। রাসূল আকরাম দেখলেন দূরে একটা ছাগল সেখানে বাঁধা আছে, একদম পড়ে আছে, নড়তে পারে। বলে, এটা কেন বেঁধে রাখছো? বলে, এটাই এতই অথর্ব যে ওই পালের সাথেও যেতে পারে, এই জন্য বেঁধে রাখছে। রাসূল বললেন, আমি যদি এখান থেকে দুধ দহন করতে পারি? সে বলল, সুবহানাল্লাহ, যদি সম্ভব হয় আপনি করেন, আপনার জন্য উন্মুক্ত। রাসূল নিয়ে আসলেন, তার স্তনের মধ্যে হাত দিলেন ছাগলের, স্তন ভরে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নিজে খেলেন, তার পরিবারকে খাওয়ালেন, এত উট দহন করলেন, ইতিহাস বলছে সেই পাত্রের উপরে ফেনা ভেসে উঠলো। রাসূল সব খাওয়ার পরে আবার ওই ছাগল দহন করে তার বাড়িতে রেখে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রওনা হয়ে গেলেন। আবার যখন তার স্বামী আসলো, বললো এই দুধ কোথার থেকে আসলো, তখন সে বলল যে এরকম এরকম ব্যক্তি এসেছিলেন, এরকম তার বর্ণনা বলো তো। তিনি তখন এত আকর্ষণীয় একটা কবিতা বলে সেখানে বর্ণনা দিয়েছিলেন, মনে হচ্ছিল যেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখতে পাচ্ছেন। তখন তিনি বললেন কতই না সৌভাগ্য হতো এই ব্যক্তির পাশে পাশে যদি আমরা সাথে সাথে রওনা হতাম, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণে রওনা হয়ে গেছেন। এরপরে আরেকটা ঘটনা আমরা যেটা জানি, সুরাকা ইবনে মালিক তার ঘোড়া নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। একজন এসে তাকে খবর দিল, এটা একটা জিনও বলেছেন অনেকে, আবার অনেকে বলেছে কোনো একটা ব্যক্তি এসে বলে এরকম একটা লোক তোমরা যারা খুঁজতেছো সেই রাস্তা দিয়ে গেল। উনি তখন বুদ্ধি করে বললেন না না, এরকম ওই রাস্তায় আমি গিয়েছি, আমাদের সামনে দিয়েই তো তারা গেছে। উনি কিন্তু বুঝে ফেলেছিলেন বুদ্ধি করে। এরপরে তিনি গোপনে যখন মজলিসে আরও কিছুক্ষণ থেকে যে তার দাসীকে বললেন তুমি এই পাহাড়ের পিছনে এই ঘোড়াটা নিয়ে যাও, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আবার তিনি বাইরে আসলেন, যেন কিছুই জানেন না, পুরস্কারটা তিনিই নেবেন। এরপরে পিছনের দরজাতে বড় তলোয়ার নিয়ে তিনি বেরিয়ে গেলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে। কিছু দূর যাওয়ার পর তার ঘোড়া পা ডেবে গেল। আবার ওঠার পরে তিনি আবার সামনে গেলেন, আবার ঘোড়ার পা ডেবে গেল। শেষে তিনি হাতে তুলে স্যালেন্ডার করে বললেন আমি তোমাদের কাছে নিরাপত্তার সাথে তোমার কাছে যেতে চাচ্ছি, আমি তোমাকে হত্যা করার জন্য। তখন রাসূল তাকে কাছে আসার অনুমতি দিলেন। দেওয়ার পরে সে বলল যে আমাকে তুমি যদি নিরাপত্তার একটা চিরকুট লিখে দাও তাহলে আমি তোমার রাস্তায় আর থাকবো না, আমি তোমার থেকে চলে যাব। যেই মানুষটা একটু আগে এসেছিল রসুলকে হত্যার জন্য, আল্লাহ তাকেই নিরাপত্তার প্রহরী বানায় দিলেন। যারাই এদিকে আসতে শুরু করলো তাদেরকে এসে বলছে না না, এই অঞ্চলে আমি মুহাম্মদকে দেখেছি, মুহাম্মদ এই অঞ্চলে নাই, চলো অন্য অঞ্চলে খুঁজি, এই অঞ্চলে আমার খোঁজা শেষ। এইভাবে এই মানুষটাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার দায়িত্বশীল হয়ে গেল। এরপরে পথে চলতে চলতে আরেকটা বড় ঘটনা ছিল। বোরাইদা আসলামী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হয় 70 জন লোক নিয়ে। কিন্তু এমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সে প্রভাবিত হয়ে যায়। 70 জন লোক নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছিল, কিন্তু যেই না রসুলকে দেখলো, দেখেই সে ভাবান্তর হয়ে গেল। সে বলল এই মানুষ কখনোই এরকম বাজে মানুষ হতে পারেন না, যেই মানুষকে হত্যা করার জন্য বলেছে আমাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমানের কালেমা পড়ায় নেন। 70 জন নিয়ে সে মুসলমান হয়ে গেল। এরপরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার সামনে সামনে সে উট নিয়ে চলতে শুরু করলো। সে বলতে শুরু করলো, তখন দুলে দুলে হেলে দুলে সে বলতো শান্তির বাদশা, সমঝোতার পথিকৃৎ, পৃথিবীর ন্যায় বিচার ও ইনসাফে ভরে দেওয়ার অগ্রপথিক আমার পিছনে, আমি তাকে দুলাল হিসাবে সামনে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহি বিহামদি। এই মানুষগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উইশ করতে শুরু করলো। এইভাবে চলতে চলতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা প্রান্তরে যেয়ে পৌঁছালেন, যেটা মদিনার উপকণ্ঠে কোবা প্রান্তরে। এই কোবাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছালেন, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রসুল যে মদিনার দিকে রওনা হয়েছেন, এটা মদিনার আকাশে বাতাসে সব সময় খবর হচ্ছিল। একজন ইহুদি সর্বপ্রথম একটা পাহাড়ের উপরে উঠলো, ওঠার পরে দেখলো এই প্রান্ত থেকে ধুলা উঠতেছে। সে এত দূরদর্শী ছিল, সে বলল যে এই মরুর দুলালের জন্য তোমরা অপেক্ষা করছো, যে কমারের জন্য তোমরা অপেক্ষা করছো, সেই কমার কিন্তু মদিনার আশপাশে উদিত হতে শুরু করেছেন। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কুবার কাছে আসলেন, রসুল একদম কথা বলতেন না, চুপচাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে দেখেই যারাই কাছাকাছি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল, তারা মনে করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সেই ব্যক্তি। এমন সময় আসমান থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর একটা রোদ পড়তে শুরু করেছে। আবু বকর তার চাদরটা মাথার উপর এরকম করে ধরলেন। ধরাতে সব লোক বুঝে ফেললো যে যেই সম্মানিত মানুষকে আমরা খুঁজছিলাম, সেই সম্মানিত মানুষ তো এই মানুষটা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তখন মানুষজন অস্থির হয়ে মদিনার মানুষরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আসতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আনন্দের উপলক্ষের সময় সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে কারিমাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সময় অবতীর্ণ হচ্ছিল। আল্লাহ বলেন ওয়া ইন তাযাহারা আলাইহি ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো ভয় নেই, আর তোমরা তো জানো তোমাদের সামনে প্রকাশ হয়ে গেছে, আর জেনে রাখো ফাইনাল্লাহু হুয়া মাওলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবক, জিবরিল তার সাথে আছে, ওয়া সালিহুল মুমিনিন, আর নেককার মুমিনরা তার আশপাশ শুরু করলো। তারা পড়তে শুরু করলো তলাহাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। মক্কায় যারা ছিল, মদিনায় যারা ছিল, শিশু আবাল বৃদ্ধ বনিতা, তারা বলছেন ইতিহাসে মদিনায় এরকম কখনো আকাশ মুখরিত হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করতে শুরু করলেন। অবস্থান করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রথম মসজিদ বানালেন, যেটা ইসলাম বলতেছে ইন্না আউয়ালা মাসজিদিন উসসিসা আলা তাকওয়া। এই তাকওয়ার ভিত্তিতে মসজিদে কুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রতিষ্ঠিত করলেন।
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন ছিলেন, অনেকে অনেক ধরনের কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন ছিলেন এখানে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4 দিন অবস্থান করেছেন। আবার কেউ কেউ বলেছেন কিছু বেশি সময় সেখানে অবস্থান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 দিন অবস্থান করার পরে এরপরে একটা উটের পিঠে উঠলেন, উঠার পরে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। হাজারে হাজার মানুষ মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে সাথে নিয়ে যাচ্ছে। সবার মনের মধ্যে একটাই কামনা, কার বাড়িতে রসুল উঠবেন, কোথায় যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রশি নিয়ে এই গোত্র টেনে নিয়ে যায় যে আমার জায়গায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, আরেক গোত্র রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে নিয়ে যায় যে আমার জায়গায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান। কি একটা অসীম মহাব্বতে তাদের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করলো। এমন সময়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন যে শোনো, আমার উটকে তোমরা ছেড়ে দাও, এই উট আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত, যেখানে যে সে থামবে সেই জায়গাতেই আমার অবস্থান হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট এর পরে গেল। যাওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বনু নাজ্জারের যে মহল্লা ছিল, বনু নাজ্জারের মহল্লাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেই উটটা যে সেখানে অবস্থান করলো। সেখানে অবস্থান করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নামলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এখান থেকে সবচেয়ে কাছে বনু নাজ্জারের মহল্লা সবচেয়ে কাছের বাড়ি কোনটা? তখন আবু আইয়ুব আনসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগাম ধরে সেখানে নিয়ে গেলেন, আর উটটা আরেক দল নিয়ে নিল। রসুল বললেন এই উটটা তাদের, আর এই উটের আদিষ্ট হয়ে এই বাড়িটাতে আমি থাকবো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি অবস্থান করলেন। এর কিছুদিন পরেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন সেখানে এসে আস্তে আস্তে মিলিত হলেন। এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকতে শুরু করলেন। যেই মানুষগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে দেখে নাই, কি অল্প কিছু মানুষ দেখেছেন, কিন্তু তাদের মহাব্বত, তাদের ভালোবাসা, তাদের হিল্লোল, তাদের বাচ্চারা, তারা পাগল পারা রসুল আকরাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় খুব কম কথা বলতেন একদম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মদিনাতে আসলেন। অনেক কথা আছে এর মধ্যে, বলতে অনেক মন চায়, প্রতিটা ঘটনার জন্য এক একটা এপিসোড বানানো যায়। আমরা সংক্ষিপ্তভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে মদিনা পর্যন্ত পৌঁছালাম। এখন আমরা সংক্ষিপ্তভাবে আগামী ক্লাসগুলো আমাদের কিভাবে আমরা ভাগ করব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসার পর প্রথম দিককার দায়িত্ব কী ছিল, এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আমাদের জীবনের যাবতীয় শিক্ষার অর্ধেক অংশ এখান থেকে আমরা পেয়ে যাব। মদিনার জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ভাগে বিভক্ত। মাদানী জীবন 3 ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভক্ত। একটা হচ্ছে প্রতিবন্ধকতা, অস্থিরতার জীবন, যেটাতে প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি ছিল। এইটা আল্লাহ রাব্বুল আমিন 6ষ্ঠ হিজরির হুদাইবিয়ার যে চুক্তি হয়, এই চুক্তির মাধ্যমে এই প্রতিবন্ধকতার একটা লেভেলকে আল্লাহ রাব্বুল আমিন শেষ করেছিলেন। তাহলে প্রথমের স্টেপের প্রথমটা হচ্ছে হুদাইবিয়ার একটা অংশ, যেখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরি পর্যন্ত মদিনার একটা জীবন। দ্বিতীয়, মূর্তি পূজারী এবং কাফের মুশরিক তাদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধির পরবর্তী মক্কা বিজয়, যেটা 8ম হিজরি পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে জড়িত ছিল। মক্কা বিজয়ের মাধ্যমে এই চুক্তি, এই সকল যাবতীয় বাধা বিপত্তি একবারে দূর হয়ে যায়। তৃতীয় একটা জীবন, এরপর থেকে দলে দলে মানুষ ইসলামের মধ্যে এসেছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষগুলাকে ইসলামের মূল বেনার মধ্যে, ইসলামের মূল বেনাটাকে একটা রাষ্ট্রীয় রূপ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় বিধিবিধান সবগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভারকাম করতে শুরু করলেন। তাহলে মদিনার 3টা জিন্দেগি আমরা দেখব। একটা হচ্ছে বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা, হুদাইবিয়ার সন্ধির পরে কিছুটা আরাম, এরপরে 8ম হিজরিতে মক্কা বিজয়, এর মাধ্যমে ইসলামের দিগ্বিজয়ী একটা রূপ। এরপরে তৃতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রকে পুনর্বিন্যাস, ইসলামের যাবতীয় বিধিবিধান দিয়ে মানুষজনকে কিভাবে চেঞ্জ করলেন। এই 3টা অবস্থাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সমস্যা চিহ্নিত করেছিলেন, আমরা সেই প্রাথমিক ধারণাটা আজকে নিব সংক্ষিপ্ত সময়ে। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 ধরনের লোক ছিল। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মুহাজির, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছিলেন, এনারা মুহাজির মানুষ ছিলেন। দ্বিতীয় একটা মদিনার প্রাচীন মানুষ, যেই মানুষগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসার পরেও সেই মদিনাতে অবস্থান করেছে এবং তার আগেও যুগ যুগ ধরে তারা ছিল। এদের মধ্যে থেকে অনেকে ঈমান এনেছিল, অনেকে ঈমান আনে নাই। আওস, খাজরাজ, বিভিন্ন গোত্র যারা আছে সবসহ এই মানুষগুলো ছিল। 3 নম্বর একটা গোত্র ছিল ইহুদি। তাহলে গোত্রীয় এবং সঙ্গীয় দিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দলকে এখানে পেয়েছিলেন মদিনায়। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পরে তিনি দেখলেন যে মক্কায় যে বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা, মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ কথা বলবে এরকম অবস্থা নেই।
এইটার আলোকে এখন ইসলামের সরাসরি বিরোধিতাকারী, রসুলকে হত্যা করবে, ষড়যন্ত্র করবে, ডিরেক্ট এরকম মানুষ যখন নাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সমাজ গঠনের জন্য কতগুলো সমস্যা চিহ্নিত করলেন। সভ্যতা এবং সংস্কৃতির পরিবর্তন লাগবে, সমাজনীতি অর্থনীতির পরিবর্তন লাগবে, রাজনীতির পরিবর্তন লাগবে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন লাগবে, যুদ্ধ সন্ধি হালাল হারাম ইবাদত, এই বিষয়গুলোকে সমন্বয় করে সমাজের কিভাবে পরিবর্তন হয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কিন্তু তখন এই জায়গাতে মূল ফোকাসে আসলো। মক্কার ফোকাসটা একরকম, মদিনার ফোকাসটা একরকম। মোটের উপরে দুটা বিষয় ছিল। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা মুহাজির এসেছিলেন তারা কেবল তাদের ভাগ্য আর শরীরটুকুকে নিয়ে এসেছিলেন, না থাকার জায়গা আছে, না খাওয়ার কোনো বন্দোবস্ত আছে, না তাদের জন্য কোনো এখানে অন্যান্য যে সকল বিষয় সুবিধা দিয়ে এরকম কিছু আছে, কিচ্ছু নাই। তারা কেবলমাত্র ভাগ্য আর শরীর নিয়ে এসেছেন। আর দ্বিতীয় একটা কিছু মানুষ ছিল যাদের চিন্তা চেতনায় এই খাওয়ার সমস্যা অন্যান্য সমস্যা ছিল না, কিন্তু এই মানুষগুলো ছিল জাহালাতে পরিপূর্ণ। তাহলে এই তিনটা শ্রেণী আর এই দুইটা পরিপ্রেক্ষিতের মানুষগুলাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাবতে হচ্ছে। হয়তো অনেকেই ভাবছেন রসুলের জীবনের সাথে সমন্বয়টা কি, কেন এই বিষয়গুলো আমরা বলছি? এটা বলছি এই জন্য যে উপর্যুপরি একটা দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা কোনো প্রভাব প্রতিপত্তি রাখতো না, কিন্তু তলে তলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত এবং রসুলকে হিংসা করত। তার কারণ কি ছিল? আওস এবং খাজরাজের মধ্যে যে বুয়াসের যুদ্ধ হয়েছিল, বুয়াসের যুদ্ধে তাদের এমন ক্ষতি হলো, এই ক্ষতির পরে তারা চিন্তা করলো আমাদেরকে একত্রীভূত হতে হবে, আর এরকম নিজেদের মধ্যে যুদ্ধ করা যাবে না, এই যুদ্ধ আমাদের ক্ষতি বই কোনো লাভ বই আনতে পারে নাই। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে তারা বলেছিল তার জন্য একটা মুকুট বানাবে, তাকেই তারা সেখানে দায়িত্ব অর্পণ করবে। ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। আসার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একদম সবাই নেতা মেনে নিল। তাহলে রসুলের সামনে কতগুলো সমস্যা? প্রথমত তিনটা স্টেপ যেটা বলেছি, এরপরে গোত্রগুলোর মধ্যে কি সমস্যা, এরপরে অর্থনৈতিক সমস্যা, সাংস্কৃতিক সমস্যা এবং অভ্যন্তরীণ একটা সমস্যা, যে যেখানে তারা এরকম একজন লিডার বানাতে চেয়েছিল তারও কিছু অনুসারী রয়ে গেল, তারা ভিতর থেকে বিরোধিতা করত। সর্বশেষ একটা বিস্ফোরা ছিল মদিনার মুখে, তারা ইহুদিরা, যারা বলেছিল রসুল আসলাম আমরা তার ঈমান গ্রহণ করব, তার প্রতি ঈমান আনবো, কিন্তু তারা কিন্তু ঈমান আনে নাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই একটি সমন্বিত ব্যবস্থায় রসুলের প্রতি হাত দেওয়ার কেউ নাই, তিনি মদিনার দায়িত্বশীল, তিনি মদিনার চূড়ান্ত এখন প্রশাসক রূপে, কিন্তু এই সকল বাধা বিপত্তি আছে, এইগুলোকে দূর করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন সমাজ কিভাবে প্রতিষ্ঠিত করলেন, মদিনাতে একটা নতুন সমাজ কিভাবে আসলো। আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল চ্যাপ্টারের আলোচনা কিন্তু এই প্রসঙ্গে। আমরা আগামীতে যে আলোচনা করব যে এর সমন্বয়টা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছিলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের পরিবেশের আরও কি ধরনের প্রতিকূলতা মদিনায় ছিল। আমাদের অনেকের ধারণা মক্কা থেকে মদিনায় আসলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে একদম একটা ফুলে সজ্জিত বাগান পেয়ে গেলেন, এখন রসুল যা বলেন তাই হয়ে যাচ্ছে, এরকম বিষয় নয়। বরং সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক নানান কিছু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবর্তন করতে হয়েছিল। সুতরাং এই সমাজ ব্যবস্থার রূপায়ণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছিলেন, এই প্রসঙ্গটা নিয়েই আমাদের আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপনীত হব। আজকে পর্যন্ত আমরা এ পর্যন্ত তাহলে আসলাম। আসার পরে আমরা বুঝতে পারলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আসলেন এবং সেখানে কীভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। এভাবেই আমাদের মদিনার জীবন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হলো। আশা করি ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের আশাকে বসাকে কবুল করুন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।